আসসালামু আলাইকুম, আমি হাকিম তালুকদার। তালুকদার বিশুদ্ধ সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সাদর সম্ভাষণ। বন্ধুরা আমার, আমি হাকিম সাহেব আপনার মাঠে প্রান্তরে তেপান্তরে বনে জঙ্গল রাস্তার ধারে যে সকল ভেষজ থাকে, এই ভেষজের অন্তর্নিহিত গুণাগুণ সম্পর্কে আলোচনা করি, শোধন বিধি এবং ব্যবহার বিধি সম্পর্কে। সেই ধারাবাহিকতা আমরা চলে এসেছি ডালিম বা আনার গাছ বলা হয়। আনার একটা এমন একটা ফল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল, এবং যারা রক্ত স্বল্পতায় ভোগে, অ্যামিনিয়াতে রোগী ভোগলে এর আনারের রস আপনারা খাবেন, ইনশাল্লাহ যাদের রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা এবং বাচ্চা প্রসব করেছেন যে সকল মহিলা, এবং যে সকল ভাইরা আপনার অ্যামিনিয়া হিমোগ্লোবিন সমস্যায় ভোগেন, তারা নিয়মিত আনার খাবেন। বন্ধুরা আমার, এই আনার শুধু খাবেন না, এই আনারের বা ডালিমের পাতারও ভেষজ গুণ রয়েছে। ওই সকল মা বোনরা যারা প্রচুর পরিমাণে মিন্স হওয়ার পরে 3-4 দিন অনিয়মিত মিন্স হয় এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, তাদের জন্য আপনারা কি করবেন, এই মধ্যবয়স্ক এরকম পাতা নিবেন, 1-2 তলা পরিমাণ, 2 তলা পরিমাণ মধ্যবয়স্ক পাতা নিবেন। নেওয়ার পরে সুন্দর করে এটা আপনারা হেমানদিস্তায় বেটে অথবা শিলপাটায় বেটে নিয়ে রস করবেন। করার পরে সকাল সন্ধ্যা এভাবে 3 দিন খেয়ে থাকবেন। ইনশাল্লাহ আপনার যে অতিরিক্ত ব্লিডিং, অতিরিক্ত আপনার মাসির সময় রক্ত যায়, এটা দূর হয়ে যাবে। এটা যদি দূর হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এর ফলটাও কাজ করে। এই গাছে অবশ্য ফল নাই। তো বন্ধুরা আমার, এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 1 চামচ, সকালে 1 চামচ এবং রাত্রে 1 চামচ খেতে থাকবেন ইনশাল্লাহ। যে দিন করবেন সেটা দিনের দিন খেয়ে নেবেন। আরো বহির্বিধি গাছ সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্ত, দেখা হবে, কথা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।